তাহলে আমরা তো সেলস অ্যান্ড মার্কেটিং একটা কোম্পানি, জি দেখে বুঝে শুনে এটা আমরা বুঝেছি, ঠিক আছে। এখন আমি মূলত যে আলোচনাটা শেয়ার করব, আমার আলোচনার ভিতরে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। পুরো প্রশ্নের অ্যান্সারগুলো আমি আলোচনার শেষে দেবো। আপাতত আলোচনার ভেতরে আর কোনো কথা বলবো না, পুরো বিষয়টা মনোযোগী শ্রবণ করব। আলোচনার শেষে আপনার যত ধরনের প্রশ্ন থাকে পুরো বিষয়টা আমরা দুইবার ক্লিয়ার করব, চা কাপি খাবো, এরপর একটা সিদ্ধান্ত নিয়ে বিদায় নেবো, ঠিক আছে। অবশ্যই, অবশ্যই। তাহলে আমরা এগোই আর কি। তাহলে আমাদের কোম্পানির নাম কি মনে আছে সুব্রত দা? পরিষ্কার আপনি দিয়েছেন তো। EXCLLENT, এক্সেলেন্ট। WRLD, ওয়ার্ল্ড। ফুল নেম আছে অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেড, ঠিক আছে। আর এই কোম্পানির সেন্স জন্ম কত সালে এটা আমাদের জানা দরকার না? আমি তো জানি না। জানার তো দরকার। অবশ্যই। 2013 সালের 7ই সেপ্টেম্বর। বর্তমান কত সালে? 2026। তাহলে আমাদের এখন কোম্পানির বয়স কত বছর? 1 যুগ প্লাস হয়ে গেছে। 1 যুগ প্লাস, মানে 13 বছরে পদার্পণ করেছে। তাহলে এটা নতুন কোনো কোম্পানি না বা নতুন কোনো কনসেপ্ট না, হয়তো বা মেসেজটা আপনি দেরিতে পেয়েছেন, রাইট কিনা? আমরা হলাম কি, এই যে 100% প্রোডাক্ট ওয়াইজ একটা কোম্পানি। পণ্যের বাইরে আমাদের এখানে 1 পয়সাও অর্থনৈতিক কোনো লেনদেন হয় না। তাহলে আমরা কি সবাই সেফ জোনে আছি? কোনো কনফিউশন বা হেজিটেশনের জায়গা এখানে নেই, ঠিক আছে। আমাদের কোম্পানি যখন তার মার্কেটিং কার্যক্রম শুরু করেছিল তখন 3 থেকে 4টা মাত্র প্রোডাক্ট ছিল এট ফার্স্ট 2013 সালে। এখন 2026, এই যে 1 যুগ পেরিয়ে বর্তমানে আমাদের কোম্পানির 420 প্লাস কি আছে, প্রোডাক্ট আছে এখন 420 প্লাস। এখন এই প্রোডাক্টগুলা কি কোম্পানি কোথা থেকে তৈরি করে নেয় কিনা, ধার করে নেয় কিনা, কোথাতে নিয়ে আসে, ঠিক আছে, এটা একটু জানা দরকার। আমাদের আছে ওন নিজস্ব ইন্ডাস্ট্রি, কয়টা? 4টা। বাংলাদেশে আছে 3টা, আর বিদেশে আছে একটা, ঠিক আছে। কাশপুর ব্যাস থেকে আমাদের ফ্যাক্টরি আছে, গাজীপুর আছে, সাভারে আছে এবং দুবাইতে আমাদের ফ্যাক্টরি আছে। আমরা বাংলাদেশ সহ 49 কান্ট্রিতে পণ্যগুলা নিয়ে কাজ করি। পৃথিবীর 2টা দেশে আমাদের অফিস আছে, বিজনেস আছে, মালয়েশিয়া এবং দুবাইতে। বর্তমানে আমাদের 6,05,000 প্লাস আমাদের কি আছে, রেজিস্টার কাস্টমার আছে, যারা আপনার আমার মতো এখানে সময় দিয়ে কাজ করে। আমাদের সারা বাংলাদেশে 50 লাখ প্লাস কনজিউমার নেটওয়ার্ক আছে, যারা ভোক্তা আছে, যারা আমাদের পণ্যগুলা ইউজ বা ব্যবহার করে, ঠিক আছে। এখন আমরা এই পণ্যগুলা অনেক সিস্টেমটাকে কাজে লাগিয়ে প্রমোট করে থাকি। যেমন আমাদের আছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, আমাদের আছে MLM মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, আমাদের ডাইরেক্ট সেলিংস মার্কেটিং সিস্টেমে প্রোডাক্টগুলো প্রমোট হয়, আমাদের আছে ই-কমার্স সিস্টেমস, সর্বোপরি কাজ করি আমরা অনলাইন বেস। পাশাপাশি যেটা বহুল পরিচিত সেটা আছে কি, ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। আমাদের কাছে এখন পরিচিত যে কনসেপ্টটা আছে সেটা কি, ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। যেহেতু আপনি ইউনিলেভারে কাজ করে আসছেন, এটা আপনি খুব ভালো বুঝবেন আর কি, ঠিক আছে। এখন অনেকগুলো ওয়েটাকে আমরা কাজে লাগিয়েছি, সিস্টেমটাকে আমরা কাজে লাগিয়েছি। এখন প্রথমে আপনার বুঝতে হবে যে আমরা যে ডাইরেক্ট সেলিংটাকে বেশি ফোকাস দিই, এটার আর এটার পার্থক্য বা সুবিধাটা কী। কারণ আমাদের এখানে প্রচুর ইনকামের সুযোগ আছে। মার্কেটিং ডিফারেন্সটা না বুঝলে মনে হবে এত টাকা কীভাবে আসে, আসলে কি পসিবল, কনফিউশন থাকবে, ঠিক আছে। তো আগে আমরা মার্কেটিং সিস্টেমটাকে একটু বুঝি। আমরা আগে জানবো ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমটা কী আর ডাইরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটা পার্থক্যটা, ঠিক আছে। এখন যে কোনো একটা প্রোডাক্ট কী হয়, উৎপাদন হয়, তৈরি হয়। তো আমি এখানে আগে লিখি ম্যানুফ্যাকচারিংস। উৎপাদন বা তৈরি হলে প্রোডাক্টটা স্টক করার জন্য ডিপো বা ডিলারের প্রয়োজন হয়। ট্রেডিশনাল সিস্টেমটা বোঝাচ্ছি। এখান থেকে কি হোলসেলার থাকে, রিটেলার থাকে, এজেন্ট থাকে, এরপর মনে করেন কাস্টমার, রাইট। এখন সাপোজ আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা যখন তৈরি হয়েছিল এটার দাম পড়েছিল, সাপোজ খরচ হয়েছিল কত, 1,000 টাকা। আমি যখন দোকান থেকে এটা ক্রয় করেছি, এখানে টাকা লাগছে কত টাকা, 2,000 টাকা। বাকি হাতগুলো চেঞ্জ হয়েছে আর বেড়েছে, রাইট। তাহলে আমি দেখাচ্ছ কি 1,000 লাভ করেছি না লস করেছি? অবভিয়াসলি আমি 1,000 লস করেছি। লাভ করেছে কারা? এই যে অনেকগুলো মিডল ম্যান আছে না, এনারা কী করছে, 1,000 টাকা লাভ করছে, মধ্যস্বত্ব ব্যক্তি। এটাকে বলা হয়েছে কি গতানুগতিক বিজনেস প্রক্রিয়া। ম্যাক্সিমাম 99% কোম্পানিগুলো এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে কাজ করে। আর আমরা এই সিস্টেমটাকে আপাতত কী করেছি,
অফ করেছি এই মুহূর্তে, ঠিক আছে। এখন এই সিস্টেমটার আমরা কি করেছি, আমরা মূলত এই যে ডিরেক্ট সেলিং সিস্টেমে আমরা কাজটা করি। সরাসরি আমাদের প্রোডাক্ট এখানে উৎপাদন হবে আর সরাসরি আমরা কাস্টমারের কাছে পৌঁছায় দেবো। কারণ আমার প্রশ্ন হচ্ছে এখানে যে প্রোডাক্টটা সেল হয়েছে, এখন এই যে প্রোডাক্টটা সেল হয়েছে, এখন পুরো মার্কেট সিস্টেমটা কার উপরে টিকে আছে, এই যে মিডলম্যানদের উপরে না কাস্টমারের উপরে? ট্রেডিশনাল সিস্টেমে কাদের উপরে? অবভিয়াসলি কাস্টমারের উপর টিকে আছে। কাস্টমার পণ্য না কিনলে তো আর কোনো কিছু চলবে না। কিন্তু কাস্টমার কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে? অবভিয়াসলি পাচ্ছে না, কারণ কাস্টমার টাকা দিচ্ছে, খালি প্রোডাক্ট পাচ্ছে, তাও কাস্টমার দেখার চোখে লস করতেছে। এই লাভগুলো মধ্যস্বত্ব ব্যক্তিগুলো নিচ্ছে। এই জন্য আমাদের বাজার সিন্ডিকেটেড হয়, যখন সময় পণ্যের উত্থান পতন হয়, এই দেখো দাম বেড়ে গেছে, এই কমে গেছে। আমি বলি এখন বর্তমান সময়ে যে কোনো প্রোডাক্ট জি মধ্যস্বত্ব ব্যক্তিরাই এখন রাজত্ব করতেছে। রাজত্ব কিরকম করতেছে। আমি বলি, জি একজন কৃষক অত্যন্ত পরিশ্রম করে একটা ফসল তৈরি করে, জি জি কিন্তু এই ফসলের মজাটা খাই যে আপনার ওই মজুদ মানে কেনে, জি 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 কিনি তারপরে এনে যায় ওই খুলনায় ঢাকায় মিডলম্যান এইটি খাই হলো লাভ। জি জি মিডলম্যানগুলো মধ্যস্বত্ব যে তৈরি করিল সে ওই লাভটা পায়। রাইট। এবার আসেন লস। এখানে সেম মনে করেন আমরা কি করতেছি, এই একই প্রোডাক্ট একই খরচে উৎপাদন করতেছি, একই লাভে বিক্রয় করতেছি। তাহলে এখানে যে লাভটা হয়েছে, এই লাভটা কী করেছে এক্সেলেন্ট ওয়ার্ল্ড আমাদের কোম্পানি কত পার্সেন্ট করেছে? 100%। কথা হচ্ছে দাদা, আগে তো যাক 4% মানুষ 50% পাইতো, এখন সব লাভ তো এক্সেলেন্ট কোম্পানি করেছে। তাহলে আপনার আমার লাভ কি? আপনার আমার লাভ হচ্ছে এই লাভের 80% কোম্পানি আপনার আমার পিছে বন্টন করে দিয়ে দিতেছে, আর 20% লাভ কোম্পানি তার নিজের জন্য রেখে দিচ্ছে। কারণ কোম্পানির এখানে কোনো কি নেই, খরচ নেই। কোম্পানি জাস্ট একটা সিস্টেম রেডি করছে, সফটওয়্যার আর প্রোডাক্ট রেডি করছে, আর সকল কাজগুলো মিডলম্যানের কাজগুলো আপনি আমি করছি। এই জন্য আপনার আমার প্রফিটের সুযোগ দিচ্ছে কত পার্সেন্ট? 80%। 80%। মানে 100 টাকা প্রমোট সেল প্রোডাক্ট লাভ হইলে আপনার কত টাকা? 80 টাকা। কেন? আমরা এই জাতীয় সকলের ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজটা করি। আপনি আগে বলছিলেন আমার এত এরিয়া দিচ্ছে, প্রচুর পরিশ্রম করা, কিন্তু ওই পরিমাণ ইনকাম দেয় না, রাইট কিনা? কারণ চাকরি ক্ষেত্রে যেটা হয়, চাকরিজীবীরা মনে করে আমি সর্বোচ্চ দিচ্ছি কিন্তু আমার ইনকাম কম দিচ্ছে, আর মালিক পক্ষ মনে করে ও তো কাজই করে না, শুধু শুধু টাকা নিয়ে যাচ্ছে। এই জায়গাটাই 100%। রাইট। সেখানে আমি কি করতেছি ভাই, আমি আপনাকে একটা ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে কত লাখ কামাবেন, আপনার যেমন যোগ্যতা আছে আপনি তত কামাবেন। কোনো এখানে কনফিউশন নেই, হেজিটেশন নেই, আপনি ফিক্স দিনে যাচ্ছেন, আমি আপনার 80% ছেড়ে দিচ্ছি, কত কামাবেন কামাই নেন, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা মার্কেটিংয়ের ডিফারেন্সটা বুঝলাম। এখন কিভাবে কাজটা করবেন? আমার কোম্পানি আপনার একটা অফার দিচ্ছে। অফারটা হচ্ছে কি, আপনি হতে পারেন চাকরিজীবী, ব্যবসায়ী, আপনি হতে পারেন স্টুডেন্টস, গৃহিণী, হ্যাঁ, যে কোনো পেশার মানুষ বর্তমান পেশার পাশাপাশি আপনি যদি পার্ট টাইম, ফুল টাইম, অনলাইন, অফলাইন, ঠিক আছে, যদি 3 থেকে 4টা ঘন্টার সময় দিতে পারেন পার ডে, প্রতিদিন কয় ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা। কত ঘন্টার ভেতরে? 24 ঘন্টার ভেতরে। সম্ভব কিনা? 3-4 ঘন্টা অনেক সময় আমরা ফেসবুকিং করি, গসিপিং করি, বিভিন্ন হাবিজাবি কাজে গল্প করি, উল্লাস করি, দেয়। এখন আমার কোম্পানি বলছে আপনি হয়তো বা প্রতিদিন এটা নাও পারতে পারেন, মাঝে মাঝে আমাদের লাইফে ভালো সময় আসে, মন মেজাজ ঠিক থাকে না। এখন উইকলি যদি আপনি টাইমটাকে ভাগ করে নিতে পারেন, এখানে যদি আপনি 15 থেকে 20 ঘন্টার সময় স্পেন্ড করতে পারেন, কত? 15 থেকে 20 ঘন্টা, তার মানে রাত দিন মিলে 24 ঘন্টা, একদিনও পড়তেছে না সপ্তাহে। এভাবে যদি আপনি 6 থেকে 24টা মাস সকল কাজের পাশাপাশি কাজটা করে যেতে পারে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, তাহলে আপনি আমাদের এখান থেকে হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন। অনেকগুলো ইনকাম আছে, তার একটা ইনকামের নাম হচ্ছে ম্যাসিং ইনকাম। আপনি এখান থেকে আয় করতে পারবেন পার ডে সর্বনিম্ন 400 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 16,000 টাকা প্রতিদিন পার ডে। কত টাকা? সর্বনিম্ন 400 থেকে 16,000 টাকা। 16,000 টাকা, রাইট, ঠিক আছে। এবার মান্থলি কত টাকা এটা জানা দরকার। মাসে কত টাকা? 3-4 12,000 টাকা থেকে শুরু করে 4,80,000 টাকা প্রতি মাসে আপনি আমাদের এখান থেকে ইনকাম করতে পারেন। কত টাকা? 12,000 থেকে 4,80,000 টাকা। প্রশ্ন হচ্ছে কি, সর্বনিম্ন 12, এখন থেকে 4,80,000 টাকা। 4,80,000 টাকা আপনার জন্য আসলে তেমন কোনো কিছু না। আবার অনেকের জন্য আছে এত টাকা, আচ্ছা 4,80,000 12,000 আছে। এখন যদি কেউ 12,000 পারে বা 20,000, 50,000 বা 1 লাখ পারে, ক্ষতি তো নেই। সিস্টেম আছে কত পর্যন্ত? 4,80,000 পর্যন্ত। এখন কথা হচ্ছে আপনার এই শহরে 5 কাঠা জায়গা আছে, আপনি চাইলে টিনের ঘর তুলতে পারেন, 1 তলা করতে পারেন, 5 তলা করতে পারেন, 50 তলা করতে পারেন, রাইট কিনা? স্পেস তো কম নেই,
এগুলো কিসের উপর ডিপেন্ড করবে? আপনার অ্যামাউন্টের উপর, হ্যাঁ, কলাকৌশল, টেকনিক, বাজেটের উপরে, রাইট কিনা? এখন আমার এখানে ইনকামের ওয়ে আছে অনেক। আপনি যত কিছু করতে পারবেন, যত সময় শ্রম মেধাবত Score দিবেন, পাবেন। তত আপনি পাবেন, ঠিক আছে? বাট বেশি সুযোগ থাকলে কমটা তো অবশ্যই পাওয়া যায়, ঠিক কিনা? তবে এটা যে কীভাবে পাওয়া যায় আমরা অবশ্যই সিস্টেমে জেনে নেব। ওকে, এখন আমাদের এখানে কাজ করতে গেলে আপনার কিছু ডকুমেন্ট দরকার, কিছু তথ্য বা ইনফরমেশন দরকার। নিড আপনার অ্যাট ফার্স্টে 18+ বয়স হতে হবে, অবভিয়াসলি হয়েছে। হ্যাঁ। আপনার একটা স্মার্টফোন থাকতে হবে, আছে। অবশ্যই আছে। আপনার একজন রেফারেন্স পার্সন থাকতে হবে, যে বা যিনি এই প্রতিষ্ঠানের সাথে সময় দিয়ে কাজ করে, অবশ্যই আমি আছি, হ্যাঁ, রাইট কিনা? আপনি ভাই আমার হিসেবে পরিচিত, আপনি আছেন। ইয়েস। এখন আপনার কী করতে হবে? একটা এনআইডি কার্ডের কপি লাগবে, অবশ্যই আছে, বাংলাদেশের নাগরিকতা প্রুফস্বরূপ। এবং আপনাকে কী করতে হবে? 50 ইভি প্রোডাক্ট পারচেস করতে হবে। কত ইভি? 50 ইভি। এখন আমরা এটা জানি না, আমার এটা আছে, বয়স আছে, রেফারেন্স আছে, স্মার্টফোন আছে, এনআইডি আছে, আমার নেই কোনটা? 50 ইবি প্রোডাক্ট পারচেস নেই, ঠিক আছে? তাহলে 50 ইবিটা কি, এটা আমাদের একটু জানার দরকার। বর্তমানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে একটা প্রোডাক্টের ভিতরে 3টা রেট থাকে, ডিপি, টিপি, এমআরপি, রাইট? ট্রেডিশনালে। আর আমাদের এখানে ডিপির জায়গায় ইবি, ডিপির জায়গায় ইবি, ঠিক আছে? এখন এই ইভি বা পয়েন্ট, ইভি হচ্ছে ইতে এক্সেলেন্ট, ভিতে ভ্যালু। ওকে, ইভি হচ্ছে একটা সাংকেতিক সংকেত। কোন পণ্য থেকে কোম্পানি কত টাকা লাভ করে তা কিসের উপরে? ইভির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যেমন এক্সাম্পল, কোন পণ্য থেকে 0.5 পয়েন্ট, 1, 2, 3, 4, 5 ডে বাই ডে পয়েন্ট বাড়ছে না? যার যত বেশি ভ্যালু বেশি, লাভ বেশি, দাম বেশি, তার পয়েন্টের পরিমাণ তত বেশি। যেমন এই যে পাওয়ার সসলিং আছে না, এই পাওয়ার সসলিংয়ে আপনি 5 পয়েন্ট পাবেন, ঠিক আছে? এই যে নিম তেল আছে না, 1 পয়েন্ট পাবেন। এই যে আপনি ত্রিফলা পাউডার, ঠিক আছে, এটাতে আপনি পাবেন কত? 2.5 পয়েন্ট, ঠিক আছে? এই যে তুলসী জুস আছে, এতে কত পয়েন্ট আছে? 2 পয়েন্ট। তাহলে এক একটা 1 পয়েন্ট, ঠিক আছে? এখন এভাবে আমার কোম্পানি বলছে আপনি চাইলে 1টা, 2টা, 3টা, 5টা, 10টা অল্প অল্প করে চাইলে আপনি 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে পারেন। আবার আপনি চাইলে ইনস্ট্যান্ট একসঙ্গে 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে পারেন। আমাদের ওই যে উপরে প্যাকেজ আছে দেখছেন, ঠিক আছে? এভাবে আপনি চাইলে 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করতে পারেন, ঠিক আছে? এখন আমার কোম্পানি বলছে যখন যেদিন যে সময় আপনার 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস হয়ে যাবে, আপনি তখন থেকে আমাদের এখান থেকে কী করতে পারবেন? ইনকাম বা সুবিধা নিতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি হবেন আমাদের কি একজন রেজিস্টার কাস্টমার বা মেম্বার। সত্য কি? 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করার পরে। ওকে, এখন মনে করেন আপনার 50 পয়েন্টের প্রোডাক্ট কী গেছে? পারচেস করাই গেছে। তাহলে আপনার এখন সুবিধা কী? অ্যাট ফার্স্টে মেম্বার্স হয়ে গেলেন, রাইট? এখন আপনার সুবিধা কী? অ্যাট ফার্স্টের সুবিধা হচ্ছে আপনি এখান থেকে ডিসকাউন্ট বা ছাড়ে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। ডিসকাউন্টে বা ছাড়ে কত %? সর্বনিম্ন 10% থেকে শুরু করে সর্বোচ্চ 25% পর্যন্ত আপনি ডিসকাউন্ট পাবেন অ্যাট ফার্স্টে। এটা কতদিন? আজীবন, লাইফ টাইম। যেহেতু আমি মেম্বার, সেটা আমি মেম্বার যতবারই মাল কিনবো ততবারই আমার ছাড় দেবে। মেম্বার বা ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? এখন আপনি সাপোজ ইউনিলিভারের ডিলারশিপ নিয়েছেন, কিন্তু আপনি আর কোনো ট্রানজ্যাকশন করতেছেন না, তাহলে আপনার কি কোনো সুবিধা দেবে কোম্পানি? আদার সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি ডিলারশিপ নিলে তার প্রতিনিয়ত একটা টার্গেট ফিল আপ করতে হয় এবং হচ্ছে আপনার রিসাইকেলিং করতে হয়, অনেক চাপ থাকে। অনেক চাপ থাকে না? আর ডে বাই ডে শুধু গ্রোথ করতে হয়। চ্যানেল ডিস্ট্রিবিউটর বলে ভাই এ মাসে যদি আসলে না দিতে পারো, রহিম কিন্তু রেডি, ভয় দেখায় বারবার। তার মানে তুমি যাতে কন্টিনিউ টার্গেটটা ঠিক রাখো। চাপের পরে আমার এখানে কোম্পানি ফ্রিতে আপনার ডিলারশিপ দিচ্ছে, কিন্তু আপনার কোনো টার্গেট নেই। আপনার প্রতি মাসে ট্রানজ্যাকশন করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। আপনি এখান থেকে 6 মাস পরেও যদি একটা প্রোডাক্ট কেনেন, তাও আপনি কি এরকম ডিসকাউন্ট পাবেন আজীবন। সাপোজ একটা প্রোডাক্ট আছে, এটা রেট কত? 1290 টাকা এমআরপি আছে, তাই না? এই প্রোডাক্টটার রেট আছে 1290 টাকা। এই প্রোডাক্টটা, এই রেটটা কার জন্য? এখন আপনার জন্য। কিন্তু আমার জন্য রেট কত? 1080 টাকা, ঠিক আছে? তাহলে 1290 টাকা ক্রয় করে, 1080 টাকা ক্রয় করে 1290 বিক্রি করলে প্রফিট কত? অলরেডি 210 টাকা। 10 টাকা। এই ল্যাপটপ কে করে? অ্যাজ ইউজুয়াল দোকানদাররা করে, ডিলাররা করে, ঠিক কিনা? কেন করে? তারা অনেক টাকার প্রোডাক্ট স্টক করে, লাভের আশায় সময়, শ্রম, মেধা, অর্থ এখানে দেয়, একটা প্রোডাক্ট সেলস হলে এই লাভটা তারা করে, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল দোকানদাররা করে। আর আমার কোম্পানি বলছে আপনার
এই যত কোনো প্রোডাক্ট স্টক করা লাগবে না, বা ওই দোকানদারের মতো পাখির মতন দোকান নিয়ে বসা লাগবে না। আপনি আপনার সকল কাজের পাশাপাশি এরকম প্রোডাক্ট পারচেস করবেন, ট্রানজ্যাকশন করবেন, আপনি এই সুবিধাটা আজীবন পাবেন। তাহলে আপনার জন্য রেট কত টাকা? 1080 টাকা। 1080 টাকা ক্রয় করে যদি 100-1290 বিক্রি করেন, তাহলে আপনার লাভ কত? 210 টাকা একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টে। এবার আমার 420 প্লাস। রাইট রাইট রাইট। যত প্রোডাক্ট আপনি সেল করবেন তত আপনি আপনার প্রফিট অর্জন করতে পারবেন। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্তই আপনার জীবন বদলে দেবে। জি জি। আপনি যদি সিদ্ধান্ত চিন্তা ভালো করেন, Right. তাহলে আপনি ওই বিল গেটস এর মতন কামাই করতে পারবেন। আর Right. যদি আপনার চিন্তা ধারণা একেবারে লো লেভেলে থাকে, তাহলে আপনি কুলিগিরি করবেন। আমির আর ফকির হতে সময় লাগবে না আপনার চিন্তা ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। এখন তাহলে এই সুযোগটা আপনার আজীবন। এখন মনে করেন আপনি সাপোজ সেলস করার দরকার নেই, আপনার অনেক টাকা আছে। কি আছে? টাকা আছে। অনেক টাকা আছে। এখন আপনি যদি জানেন এই প্রোডাক্টটার আছে দাম আছে 1080 টাকা, কিন্তু আপনি কোনোদিন 1290 টাকা দিয়ে কিনবেন, যতই টাকা থাকুক আপনার। আমি যখন জানবো তখন তো কিনবো। রাইট, আমি তাই বলতেছি। যদি আপনি জানেন এই প্রোডাক্টটা 1080 টাকা কেনার সুযোগ আছে, তাহলে কোনোদিন কি আপনি 1290 টাকা দিয়ে কিনবেন? অবভিয়াসলি আপনি কিনবেন না। তার মানে যার ইনকামের দরকার নেই, সেও কিন্তু এখানে 50% প্রোডাক্ট পারচেস করবে ডিসকাউন্টে নেওয়ার জন্য। রাইট কিনা? একবার মাত্র 50% প্রোডাক্ট নিলে তো আজীবন সে কত লক্ষ টাকার প্রোডাক্ট খাবে, তার কোনো ইয়াত্রা নেই আছে। এগুলো তো আমরা কোনো না কোনো দোকান থেকে বা কোম্পানি থেকে সংগ্রহ করে থাকি। রাইট কিনা? প্রতিনিয়ত আমরা লস করতেছি না, লাভের লস। কোনো কি ইনকাম পাচ্ছি? অবভিয়াসলি পাচ্ছি না। আমি ভাবতে পারি যে আমি হয়তো ইনকাম করতে আসছি, তাই মানে আমার প্রোডাক্ট পারচেস করা লাগতে পারে, কিন্তু যে ব্যক্তি ইনকাম করবে না তারও তো দরকার আছে। তবে সে ডিসকাউন্ট নিলে আপনার লাভটা কি, এটাও কিন্তু ভাবার দরকার। আসলে আমরা একটু ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে 1 নম্বর ইনকাম। এই ইনকাম আপনি যদি কোনো কাজ নাও করেন, তাহলে আজীবনের সুবিধাটা আপনি পাবেন প্রোডাক্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে। ওকে, এখন আপনার কাজ আছে। কাজ হচ্ছে অ্যাট ফার্স্টে আপনি কী করবেন, এই 10 থেকে 15টা প্রোডাক্ট আগে আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন। আমি বলছি এক্সেলেন্টের পাওয়ার সোর্সিং ব্যবহার করলে যৌন সমস্যার সমাধান হয়। আমি বলছি এক্সেলেন্ট এই যে ত্রিফলা পাউডার ব্যবহার করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হচ্ছে। আসলে এটা বলার জন্য কি বলা না, আসলে সঠিক। এটা বুঝতে গেলে আগে আপনার কী করতে হবে, প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। বলা হয়েছে কি, এ ট্রি ইজ নোন বাট ইজ ফ্রুটস। বিলকুল তোমার নাম কি? ফলে পরিচয়। যখন আপনি এটা ব্যবহার করবেন, তখন এই প্রোডাক্টটা আপনি হিম্মতের সহিত সেলস করতে পারবেন, কনফিডেন্স দিয়ে কথা বলতে পারবেন। আপনার সবচেয়ে কাছের মানুষ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সবার কাছে আপনি প্রোডাক্টটা প্রমোট করবেন, তা কোনো কনফিউশন ভুগবেন না। এর বিন্দুমাত্র কোনো কি নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড ইফেক্ট নেই। ন্যাচারাল একটা প্রোডাক্ট, আপনি তার হেল্প করতেছেন, তার কোটি টাকার সম্পাদক করতেছেন, ঠিক আছে, তার দীর্ঘায়ুর জন্য আপনি কাজ করছেন। এই জন্য যখন আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার কনফিডেন্স বেড়ে যাবে। রাইট? প্রোডাক্টের বিএসটি অনুমোদিত কি সবগুলো লাগে? না, এগুলো নিয়ে প্রশ্ন যেগুলো আছে আমার আলোচনা শেষে সকল প্রশ্ন আমরা অ্যান্সার নিব। যদি সম্ভব হয় একটু মাথায় রাখবেন, নাহলে নোট ডাউন করবেন, ঠিক আছে? সকল পণ্যের বিএসটি লাগে না, যখন যেখান থেকে যেটা দরকার সেটা সব আছে, ঠিক আছে? তাহলে আপনি 10 থেকে 15টা পণ্য ব্যবহার করলেন, তাহলে আপনি এখন কি গুণাগুণটা জানলেন না? তাহলে আপনার এখন কনফিউশন তো নেই। এখন একটু কনফিউশন আছে, হেলাল ভাই তো কিছু কিছু প্রোডাক্টের ছবি ইনফরমেশন দিয়েছে, ভালো তো লেগেছে, আসলে প্রোডাক্ট কি ভালো হবে? যদি ভালো হয় তাহলে তো আমি বিজনেস করে ফাটিয়ে দেবো, এরকম একটা কনফিডেন্স আছে না? যখন আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন, তখন তো আর আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, হেলাল ভাই এ কি ভালো হবে কি? কথা আমি জানি। রাইট। আর আপনি যখন জানবেন তখন জানাইতে পারবেন, আর জানাইতে পারলে আপনি আজীবন শুধু বলবেন আর ইনকাম করবেন। আপনার অফিস হচ্ছে আপনার মুখ, আপনি যত কথা বলবেন তত ইনকাম। সে তো অবশ্যই, ঠিক আছে? এখন দেখতেছেন যে না প্রোডাক্টটা অনেক ভালো, তাহলে এখন কী করতে হবে, আর একটু ভেতরে প্রবেশ করতে হবে, জানার চেষ্টা করতে হবে। যত এখানে ইনকাম করার সুযোগ আছে কত টাকা? 4,80,000 টাকা। তাহলে এখন কি একটু বোঝার দরকার না? তাহলে কী সম্পর্কে জানবেন? কারো কাছে কথা বলে মানুষ আগে কোম্পানি সম্পর্কে জানতে যাবে। ভাই তোমার কোম্পানির নাম টাম কি, ম্যানেজমেন্টে কারা আছে, এ কোম্পানি থাকবেও তো, কত কোম্পানি আইলো আর গেল, ঠিক আছে, এ কোম্পানির অ্যাসেট আছে তো, টিকবে তো, ওটা কাজ করবে তো, ম্যানেজমেন্ট ভালো তো, অনেক বিষয় সম্পর্কে আপনার কি কোম্পানি মানুষ জানতে চাইবে। তাহলে আপনার জানতে হবে কি কোম্পানির সম্পর্কে, এবার জানতে হবে সিস্টেম সম্পর্কে। ভাই আমি তো কৃষক, আমি তো চাকরিজীবী, আমি তো ব্যবসায়ী, আমি অবসর সময় কাজ করব, রাত 12টার পরে কাজ করব, কিভাবে আমি ইনকামটা পাবো আনঅফিসিয়াল টাইমে? তাহলে আমার কী সিস্টেমে ইনকাম দেবে জানতে হবে, রাইট কিনা? এরপর আপনার ভালোভাবে জানতে হবে দেন কোনটা প্রোডাক্ট সম্পর্কে কী জানবেন, আমার পণ্যের নাম কি, এই পণ্যের দাম কত, আর এই পণ্যের কাজ কি। নাম, দাম, কাজ যখন আপনি জানতে পারবেন, তখন কি আপনার সুবিধা হবে না, ভালো লাগবে না, জানাতে পারবেন না?
যেগুলো বিষয় সম্পর্কে যদি আপনি জানেন, রাইট কিনা, নাম দাম কাজ জানতে গেলে এমনি এমনি তো আর জানা যাবে না। জানতে গেলে কী করতে হবে, প্রোডাক্ট নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আপনার 10 থেকে 15টা প্রশিক্ষণ নিতে হবে, ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা কীভাবে নেবেন, অ্যাট ফার্স্টে আপনি আমার সাথে সময় দিয়ে শিখে নেবেন। আপনার পিছনে যে আমাদের রুমগুলো আছে ওখানে আমাদের প্রতি শুক্র শনিবার প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সপ্তাহে 2 দিন হলিডেতে, ঠিক আছে। এছাড়া আমাদের আছে কি ERTC মানে এক্সেলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, কোথায়, ঢাকাতে। আপনার মতো যারা এক্সাইটেড, উদ্দীপনা, ঠিক আছে, মানুষ আছে যারা অনেক কিছু শিখতে চায়, অনেক বেশি ইনকাম করতে চায়, তাদের জন্য স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কোম্পানির ট্রেনাররা এগুলো আমাদেরকে প্রশিক্ষিত করে বিশেষ জানা বা বোঝার সম্পর্কে। কারণ এখানে ইনকাম করবো 4,80,000 টাকা, যদি না জানি, না বুঝি, না শিখি, তা 4 টাকাও ইনকাম করতে পারবো? শেখার দরকার আছে না? এই জন্য আপনাকে প্রতিনিয়ত দক্ষ করে গড়ে তোলার জন্য আমাদের একজাক দক্ষ ট্রেনাররা রেডি আছে। বাট আপনি অনেক কিছু জানেন কিন্তু এক্সেলেন্ট পারপাসে না, এই পুরো বিষয় সম্পর্কে আমরা জানানোর জন্য আমরা রেডি। তাহলে আপনার কাজ করতে কি কোনো সমস্যা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, প্রোডাক্ট সম্পর্কে জানলাম, তথ্য নিলাম, ট্রেনিং করলাম, ঠিক আছে। এখন হচ্ছে মোটামুটি আমরা কি এটা সম্পর্কে অকেবল হয়ে গেছি, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। অনেকে বলি না ভাই আমার কাজটা কি, হোয়াট ইজ ইউর ওয়ার্ক। এখন আপনার কাজ হচ্ছে কি WOM, ওয়ার্ক আউট মাউথ, মানে আপনার কাজ হচ্ছে খালি মুখে মুখে প্রচার করা। আপনার কাজ হচ্ছে পাবলিসিটি করা, প্রচার করা। আপনার ওই যে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বা দোকানে গিয়ে নাও করে পণ্য বেচা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আপনি মানুষের সমস্যার সমাধান দেবেন, সমস্যার সমাধান হিসেবে মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। শুধু তখন বলবে ভাই কই পাবো, তারা বলবে ভাই এটা কই পাবো, আপনাকে বলা লাগবে না। আপনি জাস্ট কী করবেন, সলিউশন দেবেন। কারণ এই পৃথিবীতে মানুষ প্রোডাক্ট কেনে না, কেনে একটা মানুষ তার সমস্যার সমাধান করে। রাইট। সেই সুবিধার্থে যখন এটাকে তার সামনে দেওয়া, যেমন একটা ইতিহাস আছে যে প্রথমে যখন শুরুর একদম প্রারম্ভে জি যে এই বিরাস কি জিনিস, রাইট, আর এই পেস্ট কি জিনিস ছিল, জি, তখন এই যে কোম্পানি প্রথম প্রারম্ভে যখন শুরু হয়েছিল জি, যে আমার এই ব্রাশটা চালনা করতে গেলে, এই পেস্ট চালনা করতে গেলে আমার আসলে শুধুমাত্র প্রোডাক্টের উপরে নির্ভর করে হবে না, একটা পলিসি বের করতে হবে। কি সেটা হচ্ছে যে সকালে এবং রাত্রে যদি দাঁত ব্রাশ না করো তাহলে তোমার দাঁত জ্যাম হয়ে যাবে। সেই সুবাদে তুমি এটা ট্রাই করো। জি, তখন তার ওই দাঁত ভালো রাখার তাগিদেই এটা ট্রাই করে, সেখান থেকে এই ব্রাশ আসছে। জি জি জি, যেহেতু আমরা ইসের ভেতরে আছি তবে একটু সহজ করে দিই, কারণ আপনারা অবশ্যই রাইট কথা বলছেন। তো কথা হচ্ছে মানুষ এই পৃথিবীতে সমাধান খোঁজে, কেউ প্রোডাক্ট খোঁজে না, ঠিক আছে। আমরা দুইটা জিনিস ক্রয় করি, একটা হচ্ছে ইমোশন আর একটা হচ্ছে সলিউশন। এই সেই সলিউশন, ইমোশন আর সলিউশন। এখন আমরা কি দিচ্ছি, সলিউশন দিচ্ছি, রাইট। সলিউশনের জন্য কি দরকার, প্রোডাক্ট দরকার। ইমোশনটা কি, আমরা পূজার সময় নতুন নতুন ড্রেসপাতি কিনি না, ছেলেমেয়েদের কিনে দেয়, বাড়ি কিন্তু আরও অনেকগুলো ওঠানো আছে, বাসায় আছে না, তারপর কেন কিনি, দেন ইমোশন। ওই সময় প্রোডাক্টের দরকার ছিল না, ড্রেসের দরকার ছিল না, কিনি কেন, ইমোশনের কারণে, ঠিক আছে কিনা। তাহলে আপনার কাজ হচ্ছে কি, ওয়ার্ক আউট মাউথ, মুখে মুখে প্রচার করা। কাদের সাথে করবেন, আপনার ফ্রেন্ডস আছে না, ফ্যামিলি আছে না, রিলেটিভ আছে না, নেইবার, এই 4টে ক্লাসের মানুষ আমাদের চারপাশে ঘুরঘুর করতেছে। এরা আমাদের বিবাদের সময় খুব বেশি ছুটে আসে, আবার এরাই আমাদের বিবাদ ডেকে নিয়ে আসে, রাইট কিনা, এদের বিপরীত, ঠিক আছে। আপনি যা 4টে ক্লাসের মানুষের সাথে এই ট্রানজেকশন আপনার হয়ে থাকে, না চাইলেও হয়। হ্যাঁ, এদের সাথে যদি আপনি জাস্ট শেয়ার করতে পারেন তাহলে আপনার মনে করেন প্রোডাক্ট সেল করে পারবেন না, মানুষকে উপকার করে পারবেন না, প্রচুর সুযোগ সুবিধা নিতে পারবেন, দিতে পারবেন, ঠিক আছে। যেমন টিভিতে অ্যাডভার্টাইজ দেয় না, বিজ্ঞাপন দেয়, ওখানে কি তিলরে তাল তরে না, সত্যরে মিথ্যা বানিয়ে, ঠিক আছে, মিথ্যার সাথে কিছু সত্য অ্যাড করে মানুষকে আকৃষ্ট করেন না। ওই অ্যাড দেখে তো আমরা অনেক সময় প্রোডাক্ট কিনি, কিন্তু 100% তো স্যাটিসফাই হয় না। কারণ ওই অ্যাড দেয় কারণ সে শুধু টাকার জন্য দেয়। ওই যে লাক্সের যে সাবান অ্যাড দেয়, অঙ্গভঙ্গি শরীর দলিয়ে নায়িকারা শরীরটা বের করে দেখিয়ে যেভাবে অ্যাড দিয়ে মানুষের মনোরঞ্জন আকর্ষণ করে, ওই লাক্সের সাবান কত, 50 টাকা। ওই সাবান কি ওই মডেল কি যেগুলো ব্যবহার করে, ওর মান্থলি ইনকাম 3 লাখ টাকা, ও 50 টাকা সাবান ব্যবহার করবে, অথচ দেখাচ্ছে সেই সুন্দরী কিছু হবেও না, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, ওরা তো ধোকা দিয়ে বোকা বানাচ্ছে, কিন্তু আপনি এখানে অ্যাড দিবেন রিয়েলটা,
কাছের সাথে অ্যাড দিয়েছেন, এই সব আপনার কলিজা, এটা আপনার একটা নিজের লোক। এটা নিজের লোক, তাহলে এখানে আপনার তো দুর্বলতা দুর্বল, সমস্যা। রাইট। এখানে যে প্রোডাক্টটা ভালো না, প্রোডাক্ট কাজ করে না, সে পণ্য নিয়ে আপনি কি জীবনে বলবেন? আমি যতই আপনার বলি, না। কারণ আপন ভালো পাগলও বোঝে, যদি পণ্য কাজ না করে আপনার বলবে কি, এই সুব্রত কী প্রোডাক্ট দিয়েছিলি, ওটা ফালতু প্রোডাক্ট। যখন কাজ করবে তখন আপনার কি, মান সম্মানের ব্যাপার। তাহলে এই প্রোডাক্টটা যদি ভালো না হয় তাহলে কাছের মানুষ আমি দিতে পারবো? না। তাহলে বিষয়টা বুঝেছি কিনা, একটু ডিপলে প্রবেশ করতে পেরেছি কিনা, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম মানুষ প্রোডাক্ট সম্পর্কে সমস্যার জন্য আপনার কাছে প্রোডাক্ট নিতে আসবে। অনেক মানুষ আছে যে ইনকামের সমস্যা, 99% মানুষের ইনকামের সমস্যা, কারণ যে পেশায় আছে হ্যাপি নেই। কথা আছে, অভাব অসীম সম্পদ সীমিত। প্রতিনিয়ত আমাদের খরচ বাড়ছে, আয় কি বাড়ছে? না, এরকম হচ্ছে। রাইট কিনা? এখন আপনি কাদের সাথে কথা বলেন, আপনি এখানে প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনার ভালো লেগেছে, আপনি উপকৃত হয়েছেন। হ্যাঁ, অনেক মানুষ আছে অসুস্থ, তাদের আমাদের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা যাবে তাদের সাথে, যারা অসুস্থ আছে, প্রোডাক্ট আপনি ব্যবহার করে উপকার পেয়েছেন, তাহলে আপনার পরিচিত দু একজনের সাথে তো বলা যাবে যে প্রোডাক্টটা ভালো। এবং আপনি এখানে কাজ করতেছেন, ভালো ইনকাম পাচ্ছেন। হ্যাঁ, আপনার পাশে যারা অনেকেই কাজ কাম পাচ্ছে না, ইনকাম নেই, তাদেরকে একটা আয়ের পথ দেখানো যাবে না? যে ভাই, বন্ধু, দোস্ত, রহিম, করিম, সলিম, তোরা তো এই অবস্থা অলস সময় নষ্ট করতেছিস, বা তুই তো মাঝে মাঝে বলছিস কোনো কাজের ব্যবস্থা হয় কিনা, তা আমার কাছে একটা সুযোগ আছে, তুই এই বিষয়টা একটু দেখ, বলা যাবে কিনা? এখন মনে করেন এরকম আপনি 100 জনের একটা নামের তালিকা তৈরি করেছেন যাদের সমস্যা আছে ইনকামের এবং সুস্থতার। এখন 100 জনের নামের তালিকা করে আমি বসে 20 জন বাছাই করলাম। কেন করলাম? একবারে তো 100 জনকে বলতে পারবো না, দিতে পারবো না, পারবো? 100 জন আসবেও না। আসবেও না, ঠিক আছে? এখন 20 জন বাছাই করলাম, তাহলে 100 জন থেকে 20 জন কি খুব ক্লোজ, কাছে, নিয়ারেস্ট, বলা দ্যাট যায়। মিনস বুজুং ফ্রেন্ড, যেটা আমরা বলি অন্তরঙ্গ, এরা আমার খুব কাছে। এখন 20 জন মানুষকে যদি আপনি আজকে যে বিষয়টা দেখছেন প্রোগ্রামটা, ঠিক আছে, এটার জন্য যদি আপনি ইনভাইট করতেন, দাওয়াত দিতেন, তাহলে কতজন মানুষ আপনার দাওয়াতে আমার সঙ্গে বা আপনার সাথে মিট আপ করতে পারতো, আসতো? আনুমানিক কতজন? 20 জনের ভেতরে 100 জন থেকে কিন্তু বাছাই কিন্তু 20 জনের ভিতরে আনুমানিক কতজন আসতে পারে? মেবি 10-12 জন আসবে। 10-12 জন তো অবভিয়াসলি আসবে। 10-12 জন যদি এরকম প্রোগ্রামটা দেখে, ঠিক আছে, কতজনের ভালো লাগতে পারে? 5-6 জনের বলে একটু কমাই দিই, লাগতে পারে কিনা? এবং তার থেকে কি ইনস্ট্যান্ট 2 জন মানুষ কি সিদ্ধান্ত নিতে পারে যে না, সুব্রত ভালো ছেলে, সে আসলে সৎ, সে কাউকে ঠকায় না, সে সিটার না, বাটপার না, আজ পর্যন্ত তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, আমি যদি তার কথা শুনে এখানে আসি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব না? 2 জন মানুষকে আপনার লাইফে আছে, অবভিয়াসলি থাকা স্বাভাবিক, রাইট কিনা? এখন এই 2 জন মানুষ কী করছে, আপনার মতো 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছে, করে সে সিস্টেমে চলে আসছে, ঠিক আছে? এখন মনে করেন আপনি এই যে সুব্রত, আপনি এখানে 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছিলেন, এক হাতে টাকা দিয়েছেন, এক হাতে প্রোডাক্ট নিয়েছেন ইনস্ট্যান্ট, এখানে বসে, বরঞ্চ আগে প্রোডাক্ট পরে টাকা, নো কনফিউশন, ওকে? আর 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে আমরা পণ্যর সাথে একটা জিনিস ফ্রি দিই, গিফট দিই, কি সেটা মনে আছে? পণ্যের সাথে আমাদের কি ফ্রি দেওয়া হয়? ইবি বা পয়েন্ট পাচ্ছি তো। রাইট, পয়েন্ট তো আপনি কিনতেছেন না, আপনি না। কিনছেন কি পণ্য, আমরা ফ্রি দিচ্ছি কি ইবি বা Point পয়েন্ট। এখন এই পয়েন্ট দিয়ে আপনার নামে একটা অনলাইনে আইডি তৈরি হবে। আইডিটা কেমন? জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, আমরা টাকা জমা রাখি, টাকা উত্তোলন করি, আমাদের একটা নমিনি থাকে, আমাদের অবর্তমানের জন্য সে ভোগদখল করতে পারে, রাইট? সেমস আপনার একটা আইডি থাকবে, লিখলাম 20289, এটা হচ্ছে আমার আইডি। ওখানে দেখেন যে সিআইডি আছে না, 20289 GM হেলালুদ্দিন সজীব, এরকম একটা আপনার আইডি থাকবে, যে কোনো সংখ্যা হতে পারে, আমি আমারটা লিখে বোঝাচ্ছি, ঠিক আছে? এই আইডির আপনার 2টা লিঙ্ক থাকবে, যেমন আমরা মানুষ, হাত 2টা না, লেফট রাইট ডান বাম, ঠিক আছে? এখানে এক্স ভলিউম, ওয়াই ভলিউম 2টা সাইড থাকবে। এই আইডিটা স্মার্টফোনের মাধ্যমে লগ ইন লগ আউট করতে গেলে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতন ব্যবহার করতে গেলে কিছু সিকিউরিটি অপশন থাকবে, যদি এখানে প্রচুর ইনফরমেশন, টাকা পয়সা লেনদেন থাকবে, তাহলে এখানে থাকবে আপনার কি পাসওয়ার্ড, লগ ইন আইডি, ডিন আইডি, ওকে? এখন এই যে 2 জন ব্যক্তি আপনার কথা শুনে সিদ্ধান্ত নিয়েছে, কিছু প্রোডাক্ট পারচেস করছে, ধরে আপনার 2 জন কাছের বন্ধুর নাম বলেন বা পরিচিত 2 জন মানুষের নাম বলেন। আমার কাছের বন্ধু একজন আছে, হচ্ছে বিপ্লব, এটা হচ্ছে বিপ্লব, আর একজন আছে হচ্ছে আকাশ। আকাশ, ধরে নিলাম এবি। 2 জন আপনার খুব কাছের বন্ধু, আবুল বা বাবুল, বিপ্লব বা আকাশ, রাইট কিনা? এখন এই 2 জন ব্যক্তি 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছে,
50% প্রোডাক্ট পারচেস করলে আপনি এখানে কী করেছিলেন, জাস্ট ওই যে ইনভাইট করছিলেন না, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন না, দিলে কোম্পানি এখন আপনার কী করবে, ইনকাম দেবে। 1 নম্বর ইনকাম দেবে, ইনকামটার নাম হচ্ছে রিটেল বা মেম্বারশিপ। রিটেল হচ্ছে খুচরা একটা প্রোডাক্ট থেকে কত টাকা লাভ করা যায়, 210 টাকা। এখানে 5 পয়েন্ট থাকে, তাহলে 10টা প্রোডাক্ট আছে, এখানে প্রায় 2100-2200 টাকার মতো ইনকাম করা যায়। 10টা প্রোডাক্ট থেকে 50 পয়েন্ট হয়। যদি আপনি খুচরা কারোর কাছে পণ্য বিক্রি করতেন, তাহলে এখান থেকে সর্বনিম্ন 500 থেকে শুরু করে 140 পর্যন্ত আয় করতে পারতেন। তো আমি 2জন ব্যক্তি 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছে, একসঙ্গে নিছে, এই জন্য প্যাকেজ নিছে। কোম্পানি আপনার ওই যে অ্যাডভার্টাইজমেন্ট করছেন বিজ্ঞাপনের জন্য, দাওয়াতের জন্য টাকা দিচ্ছে, কত টাকা, 50 পয়েন্টের এগেনস্টে 500 কোটি টাকা দিচ্ছে। 2জন মানুষ তাই 2বার লিখলাম। এই ইনকামের নাম কি, মেম্বারশিপ। 1 নম্বর ইনকাম, কোম্পানি আপনার আয় দিচ্ছে, বুঝলাম। আচ্ছা, 2 নম্বর আপনার ইনকাম দিচ্ছে ইন্ট্রোডিউস বা রেফারেন্স। এখন এই 2জন ব্যক্তি, বিপ্লব এবং আকাশ, টাকা দিচ্ছে, প্রোডাক্ট নিয়ে বাড়ি চলে গেছে, যেভাবে দোকান থেকে পণ্য কেনে, হিসাব নিকাশ শেষ। এখানে কি কোনো লাইব্রেরি আছে না, ওদের তো টাকা দিছে, প্রোডাক্ট নিয়ে গেছে, হিসাব নিকাশ শেষ। এখন এরা একটা জিনিস ফ্রি পেয়েছিল আপনার মতো, কি মনে আছে, ইবি বা পয়েন্ট। এখন আপনার যে একটা আইডি আছে না, এই আইডি দিয়ে, এইটা রেফারেন্স দিয়ে যখন আপনার আইডি নিচে এক্স এবং ওয়াই ভলিউমে ওদের নামে আইডি তৈরি করে দেবেন অনলাইনে, তখন কোম্পানি আপনার ইনকাম দেবে। ইনকাম নাম হচ্ছে কি, ইন্ট্রোডিউস বা রেফারেন্স। কত টাকা আপনার অ্যাকাউন্টে আবার দেবে, 500 + 500। আপনি জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করেছেন একবার, ইনকাম পেয়েছেন কয়বার, 2বার। আপনার জন্য আরেকটা ইনকাম রেডি হয়ে গেছে, 3 নম্বর। এই ইনকামের নাম কি জানেন, ম্যাসিং, MATCHING। কি ইনকাম, ম্যাসিং ইনকাম। ম্যাসিং কি, আপনার 2টা সাইট, 2 সাইটে 2 প্যাকেজ সেল হয়েছে না, তো 2:1, 2টাতে 1 ম্যাসিং হয়। 2টাতে কয় ম্যাসিং, 1 ম্যাসিং হলে কোম্পানি বাড়তি টাকা দেয়, কত টাকা, 400 টাকা। তাহলে আপনি এখানে ইনকাম পাইলেন 400। 2টা ইনকাম যদি যোগ করি, তাহলে আপনার এখানে ইনকাম আসে কত, 1000, 2000 আর 400, 2400। অ্যাট ফার্স্টে আপনি কী করছেন, তো সকল কাজের পাশাপাশি জাস্ট 2টা ফ্রেন্ডকে আমার সাথে পরিচয় করাই দিয়েছেন, যে বস অমুক তুমি আমার খুব কাছের বন্ধু, ওরা এখানে কাজ করতে চায়, আপনি প্লিজ একটু হেল্প করেন। আপনি নতুন, এত কিছু শেখেননি বা বুঝেননি, কোনো সমস্যা নেই। আপনি যতদিন না বুঝবেন, না শিখবেন, ততদিন আপনার হয়ে কাজ করে দেবে কে, আমি। তাহলে কোনো সমস্যা আছে, এ বোঝাবে কি, আপনি জাস্ট খালি পাশে থেকে বলবেন, হ্যাঁ বন্ধু ঠিক আছে, তুমি ভালো করে শোনো, ঠিক আছে। এই কথাটা বলার জন্য আপনার ইনকাম হয়েছে কত, 2400 টাকা। এখন এই যে 2জন ব্যক্তি, এরা আমাদের এখানে আসছিল, এখন এদের কাজটা কি, সেম আপনার মতো প্রোডাক্ট পারচেস করবে, ব্যবহার করবে, ট্রেনিং করবে, কাছের মানুষের সাথে গল্প করবে, রাইট কিনা। ওদের মাধ্যমে এরকম প্রোডাক্ট সেল হতে পারে না। এদের মাধ্যমে যখন এরকম 50-100 পয়েন্টের পণ্য সেল হচ্ছে, হ্যাঁ, তাহলে এদের ইনকাম কত, আপনার মতো সেম 2400। আপনি এই সুব্রত সাহেব, আপনি এই 2জনকে বলছিলেন, এদের তো আর বলেননি না, ওরা দুজন, ওদের দুজন 4জনের অ্যাক্টিভ করে ফেলেছে, রাইট। এখন 4জন আর 4জনের অ্যাক্টিভ করবে, বাড়তি থাকবে। এখন জি এখন এই কাজগুলো এরাই করছে, আপনি করেননি, তাহলে আপনার কি কোনো ইনকাম পাওয়ার কথা, তুলনামূলক যেহেতু কাজ করেননি, তাহলে তো ইনকাম না পাওয়ার কথা, রাইট কিনা। তবে আপনি চমৎকার ইনকাম পাবেন, এটার নাম কি, মেগা ম্যাসিং, MEGA, মেগা ম্যাসিং। বলা হয়েছে আপনার রেফারকৃত ব্যক্তি, আপনি এখানে যাদেরকে অসুস্থতার জন্য প্রোডাক্ট দিয়ে হেল্প করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, ওরা আজীবন এখান থেকে ম্যাচিং করে যত টাকা কামাবে, তার 5% কোম্পানি কাকে দেবে, আপনাকে। কতদিন দেবে না, আজীবন। যতবার ইনকাম করবে ততবারের 5% আপনি পাবেন। বলা হয়েছে গাছ লাগাবো একবার, ফল খাবো সারা জীবন। এক্সাম্পল হিসাবে বাসায় কোকোনাট ট্রি আছে না, নারকেল গাছ আছে, এটা কি প্রতিবার লাগাইতে হয়, একবার লাগাইলে বারবার ফল দেয় না, 12 মাসই ফল দেয় না। একটা নারকেল গাছ 100 টাকা দিয়ে কিনে লাগায়, একটা ফল বিক্রি করলে তো 100 টাকা হয়ে যায়, ঠিক কিনা। শত শত ফল দিয়ে যাচ্ছে, যুগ যুগ দিয়ে যাচ্ছে, রাইট। তবে আপনাকে একটু কাজ আছে হালকা, যেন গাছটা ছাগলে খেয়ে না নেয়, পথচারীর জন্য ভেঙে না দেয়, নুয়ে না পারে ঝড় বৃষ্টি, একটু টেক কেয়ার করতে হবে হালকা। যদি নাকি একটু রেডি করতে পারেন, বসে বসে ইনকাম নিতে পারবেন। ওকে, আসেন এখন আমাদের সেলস ইনক্রিজ হয়েছে, বেড়ে যাচ্ছে 2টা সাইড। মনে করেন এই সাইডে এবার 20 প্যাকেজ হয়েছে,
আর এই সাইডে এবার 10 প্যাকেজ সেল হয়েছে। এখন আপনার ম্যাচিং হবে কত বলেন তো? আর আঁকাইলাম না, সংখ্যায় লিখলাম। এখানে 20টা, এখানে 10টা। ম্যাচিং মানে সমান হতে হবে, মিলে যেতে হবে। এর 20টা হলো আর এর 10টা হলো, এরও 20টা হলে সমান সমান হয়ে যাবে। রাইট। তাহলে এখানে আছে 10টা, তাহলে এখান থেকে কত নিতে পারবো? তাহলে এখান থেকে এখান থেকে আমি 10টা নিতে পারবো মিল করতে গেলে। হ্যাঁ, তাহলে এখানে 10 আছে, তাহলে 10 মিলে গেছে। তাহলে 10 ম্যাচিং হলে কত ইনকাম দেবে? এক ম্যাচিং কত টাকা দেয়? 400। তাহলে 10 ম্যাচিং ইনকাম দেবে কত? 4000 চলে যাবে। 4000 টাকা এভাবে। সুব্রত সাহেব, এই সেলগুলো কি আপনি করেছেন? ডে বাই ডে চলে আসছে। আচ্ছা, এখানে 30 প্যাকেজ সেল হয়েছে, আর এখানে 40 প্যাকেজ সেল হয়েছে। এখন ম্যাচিং কত হবে? আগেও যে যা হয়েছিল তার বেশি হচ্ছে। কত হচ্ছে? এখানে 30 এখানে 30 আছে, এখানে 40টা আছে। তাহলে 30 এ করে দেন, আর ওই জায়গাতে 30 পাবো না, এখানে 10 আছে না আগে? এই 10-এর সাথে যোগ হবে না? তাহলে 40। তাহলে 40 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আছে কত? 40 তাহলে আর 20। তাহলে 40 ম্যাচিং হচ্ছে, ঠিক আছে। 40 এপাশে 40, এপাশে 40, 80 প্যাকেজ। 80 400 অর্ধেক করলে কত? 40। তাহলে এক ম্যাচিং কত টাকা দেয়? 400। তাহলে 40 ম্যাচিং কত টাকা দেবে কোম্পানি? 16,000 টাকা। আবার একটু বুঝি ভালো করে। এখানে দুইটাতে এক ম্যাচিং হয়, টাকা দেয় কত? 400। ঠিক আছে, পাইছি না? এবার এখানে মনে করেন আমি লিখলাম কত, এপাশে 20 প্যাকেজ আছে, এপাশে 10 প্যাকেজ আছে, ওগুলো সেল শেষ। তাহলে এখানে আমার সমান হচ্ছে কয়টা? 10টা। তাহলে আমার ইনকাম দিচ্ছে কত? 4000। ঠিক আছে। আর এখানে আছে 10 আছে আগে সেল করা। আর এ পাশে এবার 10, দুই সাইড না, এ পাশে 40 প্যাকেজ চলে এসেছে, আর এই 10 এর সাথে যোগ হয়ে গেছে। তাহলে 40 সমান হয়ে গেছে না? তাহলে 40 80 প্যাকেজ, তার অর্ধেক করলে কত? 40। তাহলে এক ম্যাচিংয়ে টাকা দিতে কত? 400। তাহলে 40 ম্যাচিং ইনকাম দেবে কত? 16,000। 400 ইন্টু 40 কত টাকা? 16,000 টাকা। আমি বলছিলাম প্রতিদিন আমার এখান থেকে ইনকাম করা যায় কত টাকা? 400 টাকা। 30 দিনে মাসে কত? 12,000 টাকা। প্রতিদিন যদি 16,000 টাকা হয়, 30 দিনে মাসে কাউন্ট করলে কত টাকা হয়? 4,80,000। অঙ্কে মিলে যাচ্ছে। কথা হচ্ছে এই টাকাটা কবে পাবো? আজকে জয়েন করলে কালকে? নো, নেভার। স্টেপ বাই স্টেপ নো, নেভার বলা হয়েছে। একটু বুঝি, একটা বিড়ালের একটা ইঁদুর ধরতে 1 মিনিট সময় লাগে। তাহলে এখানে 40টা বিড়ালের 40টা ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? একটা বিড়ালের ধরতে 1 মিনিট লাগে। 1 মিনিট সময় লাগে। একটা বিড়াল কি একবারে যাবে না? একবারে গেলে 40 মিনিটই লাগবে। খুব ইম্পর্টেন্ট, আসেন কোলোজন। একবারে ছাড়লে 1 মিনিটই ধরবে। একটা বিড়ালের একটা ইঁদুর ধরতে 1 মিনিট সময় লাগে। তাহলে 40টা বিড়ালের একই টাইম, 40টা বিড়ালের 40টা ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগে? 1 মিনিটের মধ্যেই ধরবে। 1 মিনিটের মধ্যে। কারণ আছে একই সময় আমার চলছে। এখানে আছে কোয়ান্টিটি বেশি, টাইম তো একই লাগতেছে। তার মানে আপনার টিমে যখন এরকম 80টা কর্মী থাকবে, আপনি আজকে একা না, আজকে মাসে আপনি 1 প্যাকেজ সেল করেছেন, ঠিক আছে। 2টা প্যাকেজ সেল করলে আপনার এখানে ম্যাচিং হয়েছে, 1 ম্যাচিং হয়েছে, 400 টাকা পাইছেন। কিন্তু আপনার টিমে যদি এরকম 80টা কর্মী থাকতো, তাহলে আপনার 80টা প্যাকেজ সেল হতো। 80টা প্যাকেজ সেল হলে আপনার ম্যাচিং হতো কত? 40। আর 40 ম্যাচিং হলে আপনার ইনকাম হতো কত? 16,000 টাকা। রাইট কিনা? আর এভাবে প্রতিদিন চলতে থাকলে আপনার মাসে কত? 4,80,000 টাকা। বুঝলাম কিনা? বলা হয়েছে আপনি যদি প্রতিদিন ওয়ার্ক করেন, সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবেন? 18 ঘন্টার উপরে তো আর পারবেন না। 8 ঘন্টা, তাই আমাদের কষ্ট হয়ে যায়। এখন আপনার টিমে যদি এখানে 100টা কর্মী থাকে, সবাই যদি 8 ঘন্টা করে দেয়, তাহলে কত ঘন্টা হয়? 800 ঘন্টা হয়। কিন্তু 800 ঘন্টা কি আপনার দ্বারা সম্ভব? তাহলে রাইট, টিম পারবে, লিডারকে দাও। ঠিক আছে। ইউনিলিভারের মালিক 8 ঘন্টা বেশি সময় দিতে পারে না, কিন্তু ওনার 100টা কর্মী আছে, 800 ঘন্টা করে প্রতিদিন সময় উনি নিতে পারে। কারণ বলা হয়েছে এই পৃথিবীতে যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? আদার্স পিপল টাইম, আদার্স পিপল টেকনিক, আদার্স পিপল এনার্জি যখন আপনার পিছে কাজ করবে, আপনার জন্য কাজ করবে, তখন আপনি সফল। যে ব্যক্তি টাকার পিছনে ছুটে সে টাকা কামাই করতে পারে। টাকা যখন তার পিছনে ছুটবে তখনই সে হবে। ইয়েস। ঠিক আছে। এখন দেখেন, ফেসবুক আছে না? ব্যবহার করি। ফেসবুকের জনককে, ফেসবুককে তৈরি করেছিল মার্ক জুকারবার্গ। এখন এই ভদ্রলোক একটা সিস্টেম রেডি করছে। আপনি আমি আমাদের লাইফে মূল্যবান টাইম
সকাল নেই রাত নেই, অসময় সময় বারবার ঠালাঠালি করতেছি না আমরা। এখন তো মানুষই হাতে হাতে ফেসবুক না চালালে তার ঘুম হয় না, এটা একটা রোগ কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে এটা কিন্তু রোগ একটা, এটা রোগের মধ্যেই সে ঝেড়িতেছে। রাইট। এখন হচ্ছে এমনভাবে এমন এমন ডিভাইস ওর ভিতর রেডি করা, আপনি না দেখলেই ভালো লাগবে না আপনার, আর একবার শুরু করলে আর থামা যায় না। এখন ওইখানে আমরা কী করি, সময় শ্রম মেধা অত নষ্ট করি না। মার্ক জুকারবার্গ কোটি কোটি টাকা ইনকাম করে দিনে, করবে তো সে সিস্টেম রেডি করে দিয়েছে, 8-10 হাজার কোনো পরিশ্রম করা কোনো পরিশ্রম নেই, একবার ইনস্টল রাইট রাইট, খালি একটা সফটওয়্যার রেডি করে দিছে, ঠিক আছে। জাস্ট আপনি একটা সিস্টেম রেডি করবেন, সিস্টেম রেডি করলে আপনি ঘুমাই থাকেন, জেগে থাকেন, আড্ডা দেন, ওটা প্যাসিভ ইনকাম। ইয়েস, সেরকম একটা সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি। বিল্ডিং তো একবারই বানাইতে হয় 10 তলা, সারা জীবন আমি পেয়ে যাব, কিন্তু বিল্ডিং বানাতে গেলে কোটি কোটি টাকা খরচ, এই টাকাটা আপনার আমার তো নাও থাকতে পারে। কিন্তু এখানে যদি আপনি আপনার আইডিটা, আপনার সিস্টেম যদি রেডি করতে পারেন, বা এই কোটি কোটি টাকা আপনার লাগবে না। আপনার যে মেধা বিচক্ষণতা আছে, পরিস্থিতি আছে, আপনি এখানে অল্পতে অনেক বেশি শাইন করতে পারবেন, অনেকের সাথে অনেক ভালো করতে পারবেন, যদি আপনি পজিটিভ নিয়ে কাজটা শুরু করতে পারেন। সুযোগ আচ্ছা, ওকে আসেন ভেতরে যাই। তাহলে এখানে আমরা 40 ম্যাচিং পেয়েছি না, 80 প্যাকেজ। এখন আমরা একটু 5 নম্বর জানবো, ইনসেন্টিভ। ইনসেন্টিভ, এখানে ইনসেন্টিভ বলতে বোঝায় পুরস্কার ও পদবি। চাকরি করেছেন কত বছর সেলস অ্যান্ড মার্কেটিংয়ে? আমি সেই 13 সালের থেকে আছি। 13 সাল থেকে আসছেন, আচ্ছা আচ্ছা, 13 বছর। কয়টা র্যাঙ্ক অর্জন করতে পেরেছেন, প্রমোশন পেয়েছেন কততম সর্বোচ্চ? 2টা পর্যন্ত পেয়েছি, এর বেশি কিন্তু পাননি। বর্তমান সেলস অ্যান্ড মার্কেটিংয়ে প্রমোশন তো শর্ট আপ, চাকরিটা ধরে রাখাই কষ্ট হয়ে যায়, চাকরি থাকে না, ঠিক আছে। আর আমাদের এখানে প্রমোশন পাবেন, এর জন্য আপনাকে কারোর কাছে তেল মারা লাগবে না, ধান্না দেওয়া লাগবে না, সেলস অ্যান্ড পারফর্ম করলে সফটওয়্যারে অটোমেটিক আপনার প্রমোশন দিয়ে দেবে। আসলে একটু আপনার বুঝি খুব ভালো লাগবে। 40 ম্যাচিং পেয়েছে না, আপনার যখন এরকম 40 ম্যাচিং হবে, কত প্যাকেজ সেল হবে ডাবল করলেই? 80 প্যাকেজ। এখন কোম্পানি আপনার কী করছে, প্রমোশন দিচ্ছে। আপনি আমাদের কোম্পানির এসও মানে সেলস অফিসার, আগে ছিলেন কি অ্যাজ ইউজুয়াল সাধারণত রেজিস্টার কাস্টমার বা ডিস্ট্রিবিউটার, এখন কী হয়েছে, সেলস অফিসার হয়েছেন। কত প্যাকেজ সেল হয়েছে আপনার টিমে? 80 প্যাকেজ। 40 ম্যাচিং 80 প্যাকেজ, আপনার র্যাঙ্ক কি, সেলস অফিসার এসও। এখন এখান থেকে আপনি একটা ইনকাম পেয়েছেন কত টাকা? 16,000 টাকা। কোনটা? এটা। যদি আপনি একাকী কাজ করেন তাহলে 1,20,000 ইনকাম করতে পারবেন, আর যদি টিমের মাধ্যমে পদবিটা অর্জন করেন তাহলে 16,000 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে কি করতে পারবেন, এখন 2-3 মাস কাজ করে একটা পদবি অর্জন করেছি, একটু কষ্ট হয়ে যায় না, একটু ক্লান্তি চলে আসে না, অলসতা আসে। এখন বলা হয়েছে এন্টারটেনমেন্ট ইজ দ্য সোর্স অফ এডুকেশন। যখন আপনি একটু বিনোদনে যাবেন, ঘুরতে যাবেন, মনটা ভালো হয়ে যায় না? আবার সেটা যদি হয় পরের টাকায়, কোম্পানির টাকায়, আরও বেশি মজা পাওয়া যায় না? ঠিক আছে, আপনার জন্য আছে কি, কক্সবাজার ভ্রমণ, আসা যাওয়া খাওয়া থাকা সব জীবনের অ্যাম্বিশন আছে কক্সবাজার, তাই নাকি? আমাদের এই মাসে একটা কক্সবাজারের ট্যুর চলতেছে অলরেডি, ঠিক আছে। 30 তারিখের ভেতরে কিছু কর্মীদের একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছে। মাত্র যদি কেউ এখান থেকে 13 প্যাকেজ সেল করতে পারে, তাকে আমরা ফ্রিতে কক্সবাজার ট্যুরের ব্যবস্থা করে দিয়েছি। আছে আলোচনা, আমি মনে করি আপনি এর ভেতরে ওটা অর্জন করতে পারবেন। পরিস্থিতি আছে, সাপোর্ট দিলে, ঠিক আছে, ফ্রিতে, কোনো টাকা লাগে না। আর কোম্পানি থেকে 80 প্যাকেজ সেল করলে তারপর দেয়, সেখানে আমরা মাত্র এই যে 13 প্যাকেজের একটা অফার দিয়েছি, এটা আপনি পরে আলোচনা করবো, ঠিক আছে। ফ্রিতে কক্সবাজার ভ্রমণ, আসা যাওয়া খাওয়া থাকা, 5 স্টার রাখা, যাবেন আপনি প্লেনে, হ্যাঁ, আসবেন আপনি স্লিপার বাসে, আমরা এভাবে বলতে পারি, যাবেন উড়ি আর আসবেন শুই, কার খরচে, তাও আবার কোম্পানি, ভালো লাগবে না? আপনার জন্য থাকবে কি, সেলিব্রেশন মানে সংবর্ধনা, আপনার ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে, অনুভূতি প্রকাশ করার সুযোগ করে দেবে, অনলাইন অ্যাসিভাল লিস্টে আপনার ছবি দেখাবে, পরিস্থিতি পরিসর বহুগুণী বেড়ে যাবে, নিজেকে শাইন করতে পারবেন, ঠিক আছে, সুযোগ আছে। ওকে, ডে বাই ডে আমাদের সেল বাড়ছে না কমছে? অবভিয়াসলি বাড়ছে, এখানে কমার সুযোগ নেই, বাড়তেই থাকে। মানুষ যত পৃথিবীতে বাড়তেই আছে, সেলও বাড়তেই থাকে, ঠিক আছে। 40 হয়ে গেছে, এটা বাদে না, এটা সহ নতুন 160 যোগ করলে কত হয়? 200 ম্যাচিং। কত প্যাকেজ? 400 প্যাকেজ। নেক্সট পদবি কি? এমও মানে মার্কেটিং অফিসার। এখন এখান থেকে ইনকাম কত? 16,000 টাকা। শুধু এই যে ম্যাচিংটা, এই ইনকামটা কোনটা? এই ম্যাচিং একটা ইনকাম, অনেক আছে, একটা ইনকাম লিখছি। হ্যাঁ, আপনার এখন দেশের বাইরে ভ্রমণের ব্যবস্থা করবে, কোথায়? ভারতের দার্জিলিংয়ে,
ঠিক আছে, যেটাকে আমরা বলি সিকিম। আসা যাওয়া খাওয়া থাকা এভরিথিং ফ্রি। যদি আপনি ভ্রমণে না যান তাহলে আপনার 20,000 টাকা গিফট দেবে অথবা ল্যাপটপ দেবে, ঠিক আছে। তা আমরা ম্যাক্সিমাম সব ভ্রমণে যাই। হ্যাঁ, আপনার জন্য থাকবে কি সেলিব্রেশন, আবার ফুলেমালা দিয়ে বরণ করে নেওয়া আপনার ওয়াইফ সহ, ঠিক আছে। স্পিচ দেওয়ার সুযোগ আছে হাজার হাজার মানুষের ভেতরে। আপনার পরিচিত ব্যক্তিরা যখন দেখবে মঞ্চে আপনি কথা বলতেছেন, আপনাকে ফুলেমালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, তখন অনুভূতিটা কেমন হবে? অনেক ভালো লাগবে না? এই যেহেতু এনভায়রনমেন্টটা শুধু কারা পায়, এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে আবার এটা বরণ করে নেওয়া হয়। সেম ক্যাটাগরিতে আপনাকে এখানে সাধুবাদ জানানো হবে, সুযোগ আছে। ওকে, আচ্ছা, 200 সহ আরও 300 যোগ করে যখন আপনার এরকম কত 500 ম্যাচিং হবে, তখন এখানে আপনার কত প্যাকেজ সেল হবে? ডাবল করলে 1000 প্যাকেজ। আপনার 3 নম্বর র্যাঙ্ক AGM, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এর জন্য আপনি এখান থেকে ম্যাচিং ইনকাম করবেন কত টাকা? 2 লাখ টাকা। আপনি এখান থেকে নেপাল বা ইন্দোনেশিয়া ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন। আপনার জন্য কী আছে? সেলিব্রেশন। ওকে, 500 সঙ্গে আরও 500 যোগ করে যখন আপনার এরকম 1000 ম্যাচিং হবে, তখন এখানে 2000 প্যাকেজ সেল হবে। তখন আপনার র্যাঙ্ক কি? GM মানে জেনারেল ম্যানেজার। এখানে ম্যাচিং ইনকাম করবেন কত টাকা? 4 লক্ষ টাকা। আপনার এখানে মালদ্বীপ, মালয়েশিয়া বা মোটর বাইক গিফট নিতে পারবেন। আপনার জন্য আছে কি? সেলিব্রেশন। ওকে, মনে করেন সুব্রতদা আপনি এই কোম্পানির তারপরে মোটরসাইকেল, জি 150 সিসির বাইক আছে, অথবা মুসলমানদের হজ করার সুযোগ করে দেয়, ঠিক আছে। এখন মনে করেন আপনি কী হয়েছেন? এই কোম্পানির GM হয়ে গেছেন। এখন আপনি GM হয়ে গেছেন, আপনার নিচে অনেকগুলো কর্মী আছে না, AGM, MO, SO, সাধারণ কিছু ডিস্ট্রিবিউটার। এরকম যখন আপনার টিম থেকে আপনার মতো 20 জন মানুষকে যখন কী বানাবেন? GM বানাবেন। তারা তাদের প্রয়োজনে হবে, আপনি জাস্ট সাপোর্ট করবেন, হেল্প করবেন। হ্যাঁ, তখন কোম্পানি আপনার প্রমোশন দিয়ে বানাবে কি? স্টার হলে আপনি এখান থেকে কী করবেন? ফ্যামিলি সহ চায়না ভ্রমণ করার সুযোগ পাবেন, ফ্যামিলি সহ। যদি ভ্রমণে না যান, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোম্পানি 3 লাখ টাকা দিয়ে দেবে, ঠিক আছে। পাশাপাশি আপনার এখানে 4 চাকা একটা প্রাইভেট কার গাড়ি গিফট করবে। আপনার জন্য থাকবে কি? সেলিব্রেশন। লাইফটাইম সেলিব্রেশন থাকবে, রাইট রাইট। প্রতিনিয়ত এটা আপনি পোস্ট সেন্স, সকল কিছু সেন্স, ঠিক আছে। আপনি এখানে স্টার হয়ে গেছেন। আপনার মতো যখন এরকম 13টা স্টার হবে, আপনি হবেন সুপার স্টার। হলে আপনাকে এখানে কী করবে? 30 লাখ টাকা দেওয়া হবে আপডেট গাড়ি করে করার জন্য, প্যারাডর জিপ, ঠিক আছে। এবং আপনার এখানে কাপল হজ করার ব্যবস্থা করে দেওয়া হবে। যদি হজে না যান তা আপনার প্রায় 5-10-20 লাখের মতো টাকা দেওয়া হবে, ঠিক আছে। মুসলমানরা হজে যায়, বেরো ধর্মের তো আর হজ প্রয়োজন হয় না, ঠিক আছে। এই সুবিধা আপনার জন্য আছে কি? সেলিব্রেশন। এখন সুপার স্টার হচ্ছে না, এরকম যখন আপনার টিমে 8 জন সুপার স্টার হবে, তখন আপনি হবেন ডায়মন্ড স্টার। ডায়মন্ড স্টার হলে আপনার এখানে 60 লাখ টাকা গিফট করা হবে ফ্ল্যাট ক্রয় করার জন্য, এবং আপনাকে ইউরোপ ভ্রমণ করার সুযোগ করে দেওয়া হবে। আপনার জন্য আছে কি? সেলিব্রেশন। ওকে, ডায়মন্ড স্টার হয়েছেন। আপনার মধ্যে যখন এরকম 5 জন ডায়মন্ড স্টার হবে আপনার টিমে, তখন আপনি হবেন কি? ED মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর। এটা হইলে কোম্পানি আপনার 1 কোটি টাকা ক্যাশ দেবে, 1 কোটি টাকা। আমেরিকা ভ্রমণ করার সুযোগ করে দেবে। কোম্পানি 1000 মালিকানা শেয়ার করে নেবে, ঠিক আছে। এবং আপনার জন্য আছে কি? সেলিব্রেশন। এটা আমাদের লাস্ট র্যাঙ্ক। আমাদের এখানে এই সুপার স্টার পর্যন্ত অর্জন করেছে। মোট আমাদের পদবি আছে কটা? 8টা। কয়টা? 8টা। তো আমাদের ম্যাক্সিমাম মানুষের ফোকাস থাকে কোথায়? স্টার পর্যন্ত ফোকাস থাকে। এটা হলে এটা অটোমেটিক হয়ে যায়, এটা অটোমেটিক হয়ে যায়। এই স্টার পর্যন্ত আমাদের এখানে কোম্পানি ইনকাম দেয় কত টাকা জানেন? 1,20,00,000 টাকার মতো ইনকাম দেয় স্টার পদবি পর্যন্ত, ঠিক আছে। সুযোগ আছে। তো আমার এখানে কয়টা ইনকাম করলাম? 5টা ইনকাম নিয়ে আলোচনা করছি না, আর 3টা আছে। এটা আছে আপনার ইনসেন্টিভ আছে 8 প্রকারের। এটা 6 নম্বর ইনকাম হচ্ছে ক্লাব ইনকাম, CLUB, ক্লাব ইনকাম। ক্লাব ইনকাম কি? একটা সংগঠন বা একটা টিম বা একটা দল, ঠিক আছে। আপনার কোম্পানির থেকে 50% প্রোডাক্ট সেলস করলে কোম্পানি লাভ হয় না লস হয়? লাভ হয় না লস হয়? প্রোডাক্ট সেল করলে লাভ হবে, অবভিয়াসলি লাভ হবে। লসে তো আর কোম্পানি প্রোডাক্ট সেল করে না। তার মানে আমার কোম্পানি লাভে আছে এবং ভালো আছে। অনেকের সাথে কথা বললে, কেউ যদি ব্যবসা বাণিজ্য করে বা কোম্পানি থাকে, জিজ্ঞাসা করলে বলবে আরে বলিস না দোষ, কোনো ক্রমে যাচ্ছে, খুব অবস্থা ভালো না, খারাপ।
এখানে কনফিডেন্স লেভেল মার কি অনেকে কিন্তু মিথ্যা কথা বলে, আর আমরা সত্যটাই বলি। হ্যাঁ, তার মানে কোম্পানি খুব ভালো লাভ করে, লাভে আছে এবং ভালো আছে। যদি বলেন কেন, তা না হলে 2013 সালে কোম্পানি পদযাত্রা শুরু করছে, 2026 সালে এখনও চলমান চলছে, টিকে থাকতো না। কোম্পানি যদি লস করতো তাহলে কোম্পানি টিকে থাকতো না, কারণ লসে কয়দিন থাকা যায়, কয়দিন না খেয়ে থাকা যায়, একদিন, 2 দিন, 3 দিন, তারপর তো না, রাইট কিনা? ঠিক আছে, তার মানে কোম্পানি লাভে আছে এবং ভালো আছে। ধরে নিলাম 50% পণ্য বিক্রি করে কোম্পানি লাভ হয়েছে 1000 টাকা। এই 1000 টাকা থেকে এই 200 কোটি টাকা ক্লাব ফান্ডে জমা রাখে কোম্পানি প্রতি মাসে 1 থেকে 5 তারিখের ভেতরে। সাপোজ মনে করেন এই মাসে কোম্পানির 10,000 প্যাকেজ চলে এসেছে, 10,000 কাউন্ট করলে এখানে 20 লাখের মতো একটা অ্যামাউন্ট হয়। এই পুরো টাকাটা কোম্পানি কী করে, যারা এই যে পদবি অর্জন করছে না, এসও, এমও, এজিএম, জিএম, স্টার, সুপারস্টার, ডায়মন্ড স্টার, এক্সিকিউটিভ ডাইরেক্টর, এই পদবিধারী ব্যক্তিদের অ্যাকাউন্টে একটা 5% অনুসারে বন্টন করে দিয়ে দেয়। এই জন্য বাড়তি কোনো কাজ করা লাগে না, অ্যাজ এ বাড়ি ভাড়া, ঘর ভাড়ার মতন পাওয়া যায়। জাস্ট প্ল্যাটফর্মটা একবার রেডি করলে ওকে, কাজ করলেও টাকা, না করলেও টাকা। এটাকে কী বলা হয়? প্যাসিভ ইনকাম। ওকে, এরপর 7 নম্বর হচ্ছে আমাদের স্যালারি, SALARI/GM। এখানে শুধু আমাদেরকে জিএম দিয়েছিল, এখন ছোটো এসও পোস্ট থেকে শুরু করে ইডি পর্যন্ত একটা পদবি অর্জন করলে সকলকে এখানে বেতনের ব্যবস্থা করে দিয়েছে। এখানে 5,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত এক্সট্রা বেতনের ব্যবস্থা আছে। সামান্য কিছু টার্গেট থেকে ওরা অ্যাচিভ করতে পারলে না, এক্সট্রা সব একটার পর একটা লেগে আছে আপনার পিছনে। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে কি আপনার জিএম রয়্যালিটি। এটা শুধুমাত্র জিএমদের জন্য। আপনি যখন জিএম হবেন, আপনার একটা টিম থাকবে, আপনার টিমে যে সেলসটা হয়, হ্যাঁ, ওই সেলসের লভ্যাংশের 5% কোম্পানি 3 মাস পর পর এটা দিয়ে দেয় অ্যাজ এ বোনাস হিসাবে। এখনও মোটামুটি 1050-এর মতো একটা ইনকাম পাওয়ার সুযোগ আছে। মোটামুটি আমার আলোচনা শেষ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই স্টার পর্যন্ত ইনকাম করা যায় কত টাকা? 1,20,00,000 মতো। ঠিক আছে, এখন মনে করেন আপনি চাকরি করছেন অথবা ব্যবসা করবেন, আপনার লাইফে 1 কোটি টাকার মালিক হবেন কত বছরের ভেতরে? আপনার কি কোনো প্ল্যান পরিকল্পনা আছে? আমাদের যে ব্যবসা বাণিজ্য যেভাবে, তাতে 1 কোটি টাকার মালিক আবার ছোটা কবে হব? জি জি জি, মানে দিন শেষে রাইট সঞ্চয় হয় থাকে না। এমার্জেন্সি কোনো আপাত বিপদ আসলে আরও ধার দেনা করে চলতে হয়। আমরা যারা মিডল ম্যান, আমাদের কথা এরকম একটা পরিবেশে 1 কোটি টাকার কবে হবে এটা ভাবাই তো অনেক সময় মনে হয় যে পাপ, অনেক চিন্তার মধ্যে থাকে, অনেক চিন্তার ভেতরে। ঠিক আছে, আমার কোম্পানি বলছে ভাই আপনার কিছু করা লাগবে না। ঠিক আছে, আপনি আপনার সকল কাজের পাশাপাশি আমার সিস্টেমটাকে খালি আপনি ফলো করেন, আমার পোস্টটাকে খালি আপনি ফলো করেন। আপনি যদি এরকম এক্সট্রা পদবিটা অর্জন করতে পারেন, তাহলে আমি আপনাকে এখানে কত দেবো? 1,20,00,000 মতো ইনকাম দেবো। ঠিক আছে, এখন মনে করেন 20 বিভিন্ন পারপাসে খরচ হয়ে গেছে, তাহলে কোটিকারির মতো টাকা থাকে বিভিন্ন সবগুলো সুবিধা নিয়ে। এখন এই পদবিটা অনেকেই 1 বছর, 2 বছর, 3 বছর সময় দিয়ে অর্জন করতে পেরেছে, অনেকের আবার 3-4 বছর লেগে গিয়েছে। আপনি যদি মাইন্ড সেট করে কাজটা শুরু করেন, তাহলে আপনার এই পদবি অর্জন করতে আনুমানিক কত বছর সময় লাগতে পারে? মেবি 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর লাগবে, 4 বছর, আমি ধরলাম কত বছর? সর্বোচ্চ 5 বছর। টাইমটা বেশি নিলাম যাতে মিস না হয়, রাইট কিনা? 5 বছর অ্যানালাইসিস করে যদি আমি 1 কোটি টাকাকে ডিস্ট্রিবিউশন করি, 5 বছর সমান কত মাস? 60 মাস না? 60 মাসে 1 কোটি টাকা ভাগ দিলে আপনার পার মান্থে ইনকাম কত টাকা জানেন? 1,66,666 টাকা প্রতি মাসের আয় আপনার। আজকে আমি কত টাকার ইনকামের চাকরি খুঁজতেছি বা কত টাকা ইনকাম আমি পেতে পারি? পার ডে আপনার ইনকাম 5,500 টাকা। আজকে আপনি আলোচনা শুনছেন, হয়তো আপনার কোনো ইনকাম হয়নি, কিন্তু আপনি যদি সিস্টেমে আসেন, 5টা বছর যদি আপনি লেগে থেকে যদি আপনার পদবিটা হোল্ড করতে পারেন, তাহলে আপনার আজকের দিনের ইনকাম 5,500 টাকা। যদি আপনি স্বপ্নবাজ হন, যদি আপনি দূরদর্শী সম্পন্ন ব্যক্তি হন, তাহলে এই ইনকামটা আপনার। আর অনেকে আছে হ্যান্ড টু মাউথ, ভাই এত শত দরকার নেই, আজকে আমার 200 বা 300 দরকার। এই যে তো মানুষ কারা জানেন? একজন যারা দিনমজুর, ভ্যান চালা, রিক্সা চালা, কায়িক শ্রম করে, ওরা এত কিছু মাথায় নিতে পারে না, আর ওদের মাথায় এটা ইনস্টল হয়ও না। এজন্য ওরা আজীবন কী থাকে? গরিব থাকে, শ্রমিক, লেবার পদে থাকে, লিডার আর কোনোদিন হতে পারে না। ঠিক আছে, এখন ওদের ভেতর কেউ না কেউ কিন্তু লিডার আছে, আবার কেউ কিন্তু ওই 10 জনের আবার পরিচালনা করে, সে কিন্তু কাজ করে না, সে বৃষ্টির ভেতরে ছাতা দিয়ে বসে থাকে। তার কাজ করাই নেওয়ার দায়িত্ব, রাইট, সে কি করে? ঝড় বৃষ্টিতে ছাতা দিয়ে বসে থাকে।
আর ওই লেবারগুলোতে কাজ করায়। এখন আমার কথা হচ্ছে আমি শ্রমিক হব না লিডার হব, ঠিক কিনা? সুযোগ আছে। আর সৃষ্টিকর্তা আপনাকে আমাকে প্রতিনিয়ত সমস্যা দেয়, আবার এই সমস্যার সমাধানের জন্য অনেক পথ দেখিয়ে দেয়। তা আমরা অনেকেই বিলিভ করে সামনের দিকে অগ্রসর হই, আবার অনেকেই আমরা অ্যাজ ইউজুয়াল টাচ করতে পারি না, বা ওইটা না বোঝার কারণে আমরা গণ্ডির ভেতর থেকে ওটা লুবিয়ে নিতে পারি না, এই জন্য আমাদের কোনো পরিবর্তন আসে না, ঠিক কিনা? তো আমার আলোচনা শেষ। এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আলোচনার ভেতরে আপনার কোন কোন বিষয় ভালো লেগেছে এবং কি কি প্রশ্ন আছে সেটা একটু শেয়ার করবেন। এরপরে আমরা একটা সিদ্ধান্ত নেব, চা কফি খাবো। আজকের দিনের জন্য বিদায় নেব। ধন্যবাদ। ঠিক আছে? কি কি প্রশ্ন আছে প্লিজ একটু